দরজা কে লাগাইলো? নাজমুল ভাই, নাজমুল ভাই, দরজা খুলেন। রবি ভাই, ভাই দরজা খুলেন। আরে দরজাটা লাগাইলো কে ভাই? কি ব্যাপার, এরকম করে তাকায় আছো কেন আমার দিকে? আপনি বাথরুমের দরজা লাগাই দিলেন কেন? এই মিয়া, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার হাউকাও শুনে তো আমি বাথরুমের দরজা খুলে দিয়ে এলাম, আর তুমি উল্টা এখন আমার দোষ দিচ্ছ। তাহলে দরজা লাগাইলো কে? সেটা আমি কি জানি? আমার মনে হয় কি এটাই হাবিব ভাইয়ের কাজ। আরে ভাই, আমি তো এখনো ঘুম থেকে উঠি নাই, আমার নাম আসতেছে কই থেকে? রাখেন তো ভাই। এই আপনি শুয়ে পড়। এটা আমি বলতেছি কার ঘটনা? তার দরজাটা আটকাইছে নাজমুল ভাই। নাজমুল ভাই যে এটা করছে, এটা তার কাজ। ভাই এটা কোনো কথা বললেন ভাই? আমার উঠতে বসতে যে সময় লাগে এর মধ্যে আমি গিয়ে লাগাই আবার এসে শুয়ে পড়ছি, এটা সম্ভব ভাই? আমার পক্ষে সম্ভব এটা? আপনি আমার বিরুদ্ধে কথা বলতে পারলেন? আমার মনে হয় এটা কাকন ভাইয়েরই কাম, কারণ ফুলের উপরে সবচেয়ে বেশি রাগ কিন্তু উনারই। আপনি এটা কি বলবেন? আমি লাগাতে যাবো কেন? হ্যাঁ, আমার তার উপর রাগ আছে, কিন্তু রাগ তো আমার কাউকে রাতেই গেছে। তারা যখন মারছি তখনই আমার রাগ পানি হয়ে গেছে। আমি আর এই ঘটনা আমি ঘটাবো, আপনি ফট করে এটা বলে দিলেন, এটা কিন্তু ঠিক না। আমি কি জন্য এটা করতে যাবো? আচ্ছা, তাহলে এই কাজটা করলোটাকে? হ্যাঁ, আমি বাথরুমের ভিতরে গেছি, আমি ভিতর থেকে বাইরের দরজা আটকাই দিব। এটা কখন হয় ভাই কন? ও এটা এটা যদি সত্যি বলি, আমার মনে হচ্ছে এটাকে বলতেছে এটা ফুল নিজে করছে। ওর কাজ কার মতো আলাদা, কি সব অদ্ভুত অদ্ভুত কাজ করে দেখেন না? হ্যাঁ, আমি করছি। আমি বাথরুমের ভেতরে বসা বাইরের সিটকে নিয়ে আটকাই দিছি। কি কম যে ভাই। ভাই তুমি সব কিছু করতে পারো না, তুমি যা জিনিস এটা কিভাবে করছো জানি না, কিন্তু এটা তোমারই কাজ। আপনারা কেন যে আমার পিছনে লাগছেন আমি এটাই বুঝতেছি না। তুমি এখন সবাইকে ধরে মারো। উফ।